আসসালামু আলাইকুম। কাঁকড়া খাওয়া যেহেতু হালাল, তো সেহেতু কাঁকড়া তো খাওয়া যেতেই পারে। তারপরেও খুব বেশি কাঁকড়াটা খাওয়া হয়ে ওঠে না। আমি এর আগে 1 থেকে 2 বার মনে হয় কাঁকড়াটা খেয়েছি, তবে আজকের কাঁকড়াটা আমার অনেক বেশি মজা হয়েছিল। আর এভাবে রান্না করলে যে কাঁকড়া এত মজা হয়, এত সিম্পলভাবে একটা রান্না করেছিলাম, সেটা আমি নিজেও আসলে বুঝতে পারি না। তো আপনাদের সাথে একটু শেয়ার করে যে আজকের কাঁকড়াটা আমি কীভাবে রান্না করছিলাম। তো অনেক দিন হচ্ছিল যে আমার ছেলে বলছিল আম্মু কাঁকড়া খাবো কাঁকড়া খাবো। তো আজকে একটু বিকালের দিকে একটু যখন বাজারে গেলাম, এই কাঁকড়াটা আমি পেয়েছি। তো সেখান থেকে কাঁকড়াটা নিয়ে এসে অনেক রাতে আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করেছি, অনেক খাটনির বিষয়। তারপর যে রাতে এটা রান্না করে নিচ্ছিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল 1/2 কাপ, সাথে 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি হালকা একটু ভেজে নিব। এরপর যে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু উঁচু করে মরিচের গুঁড়া দিয়েছি, একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। তারপর 1/2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে ঝোলটা কষিয়ে নিচ্ছি। ঝোলটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁকড়াগুলো। এই যে কাঁকড়ার পাগুলো আমি একটু থেতলে নিয়েছি, যাতে করে এর ভিতর মশলা ঢোকার যে চিকন পাগুলো সেগুলো সুন্দর করে কেটে বেছে নিয়েছি। সবগুলো আমি দিয়ে এখন নেড়ে ছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি কাঁকড়ার ভিতরে যে মগজ থাকে, এটাও কি মগজ না গিলা যায় না, তবে এটা খাওয়া যায়। বাট আমি কাঁকড়া পরিষ্কার করার নিয়মটা দেখেছি, ওনার দেখছি এটা নেয়। আমি এর আগেও এটা দিয়েছিলাম, রান্না খেতে ভালোই লেগেছিল। যাই হোক, এটা দিয়ে আমি চুলা আঁচটা লোতে রেখে এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলো অনবরত নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে তেলটা আরও সুন্দরভাবে ভেসে উঠেছে, আরও সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা একদম ড্রাই খাবো না, একটু ঝোল ঝোল খাবো, সেজন্য ঝোলের পরিমাণটা আমি 1.5 কাপে দিয়েছি। এরপর যে আমি এটা ঢেকে রান্না করে নিচ্ছি আরও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঝোলটা ম্যাক্সিমাম শুকিয়ে গেছে, প্রায় অর্ধেকটা ঝোল শুকিয়ে গেছে, আর আমার কাঁকড়া রান্নাটাও একদম হয়ে আসছে। আমি কাঁকড়া রান্নাটা অনেকবার বাহিরের কাঁকড়া খেয়েছি, মানে বিশেষ করে স্ট্রিট ফুডের দোকানগুলোতে যখন কোথাও ঘুরতে গেছি, তবে সেখানকার যে কাঁকড়ার টেস্ট আর আমার ঘরে রান্না করে সিম্পল রেসিপিতে যে কাঁকড়ার টেস্ট এত বেশি মজা হয়, এই রান্নাটা না খেলে আমি নিজেও বুঝতে পারতাম না। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা এত সুন্দর হয়েছে, এই পর্যায়ে এত লোভনীয় লাগতেছে, মানে এত সুন্দর তেলটা ছেড়ে আসছে। দেখুন কি বলবো, সুন্দর ধনিয়া পাতার গ্রান, সাথে ঝাল ঝাল স্পাইস। আপনারা যদি কেউ খেতে চান এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।